সাভারের ট্যানারি পল্লীতে শুরু হয়েছে কোরবানির পশু চামড়া সংগ্রহ। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, এবার ট্যানারিতে চামড়া আসছে কেমন, জানাবেন দরদামের বিষয়েও। প্রথমে জানিয়ে রাখি, আজকে তো মাত্র চামড়া সংগ্রহের কার্যক্রম শুরু হলো। মূলত আজকে যেসব কোরবানি হয়েছে ঢাকার ভিতরে, রাজধানী এবং তার আশেপাশের যে অঞ্চলগুলি রয়েছে সেখান থেকেই কিছু পরিমাণে কাঁচা চামড়া ঢুকতে শুরু করেছে। বিকেল থেকেই আসলে আমরা দেখেছি যে এ পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় 50টি কারখানাতে আনুমানিক 1300 পিস কাঁচা চামড়া এ পর্যন্ত ঢুকেছে। যদিও এবছর কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 1 কোটি পিস চামড়া সংগ্রহের। তো সেই দিক থেকে আজকে যেটি ঘটছে সেটি মূলত ঢাকার আশেপাশে যারা যেসব এতিমখানা এবং মাদ্রাসাগুলো রয়েছে সেই সব এতিমখানা এবং মাদ্রাসায় যে চামড়াগুলো সংগ্রহ করেছিল তারাই আসলে এখানে ট্যানারি মালিকদের কাছে চামড়াগুলো নিয়ে আসছেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এখানে যেসব এতিমখানা থেকে চামড়াগুলো আনা হচ্ছে তাদের সাথে এসব মালিকদের কিন্তু পুরনো সম্পর্ক রয়েছে, তারা বরাবরই এদের কাছ থেকে চামড়া ক্রয় করে থাকেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং এই চামড়াগুলো এই ট্যানারিতে নিয়ে আসার পর এখন যে কাজটি চলছে সেটি হচ্ছে যে চামড়াগুলোতে লবণ মাখিয়ে সেটি সংরক্ষণ করার কাজ। তো এই পর্যায়ে আমরা দেখতেই পাচ্ছেন যে ট্রাকে করে, পিকআপে করে বিভিন্ন মাধ্যমে ঢাকার শহরের আশেপাশের যে চামড়াগুলো সেগুলি এই ট্যানারিতে ঢুকতে শুরু করেছে। এবং আগামী 10 দিন কিন্তু এই ট্যানারির মালিক যারা রয়েছেন তারা শুধুমাত্র ঢাকার চামড়াগুলো সংগ্রহ করবেন এবং 10 দিন পর থেকে ঢাকার বাইরে যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো, লবণ মাখা চামড়াগুলো এই ট্যানারিতে আসতে শুরু করবে। আর একটি বিষয় যেটি জানাতে চাই সেটি হচ্ছে যে চামড়ার যে দরদামের বিষয়টি, এটি কিন্তু আসলে এই ট্যানারি এলাকায় থেকে বোঝা খুবই দুরূহ, কারণ এখানে যা চামড়াগুলি আসে সেগুলি মূলত ট্যানারি মালিকরা কিছু চামড়া সংগ্রহ করেন নিজ উদ্যোগে এবং বেশিরভাগ চামড়াই কিন্তু আড়তদারদের মাধ্যমে তারা সংগ্রহ করে নিয়ে আসেন। তো যেটি হয় আসলে চামড়া বেচা কেনার মূল কাজটি কিন্তু করে থাকেন যে আড়তদার এবং মৌসুমি ব্যবসায়ীরা, তাদের কাছ থেকেই বেশিরভাগ অংশ কিনে নিয়ে আসেন ট্যানারি মালিকরা। তো পরবর্তীতে হয়তোবা আমরা তাদের মাধ্যমে জানতে পারবো যে চামড়া কেনা বেচার কী ধরনের দরদাম চলছে, কম বা বেশি হচ্ছে কিনা সেটি জানাতে পারবো। তো এই ছিল এখন থেকে। ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।